আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি এখন যে সিস্টেমটা করছি সেটা হচ্ছে কিভাবে সর্বোচ্চ কারেন্ট বিল সেভ করা যায় পুরাতন আইপিএসকে ম্যানুয়ালি হাইব্রিড সিস্টেম করে চালানো আর কি। সেই জন্য আমি নতুন একটা সিস্টেম করলাম। সেটা হচ্ছে আমার এই জন্য আমার আপাতত একটা সেট আপ করছি। সেটা হচ্ছে ইজি বাইকের একটা পুরাতন ব্যাটারি আর একটা সাইন ওয়েভ আইপিএস মেশিন। এখানে আইপিএসের লাইন দেওয়া আছে সৌরবিদ্যুৎ থেকে চার্জ হওয়ার জন্য। এখানে কন্ট্রোলার দেওয়া আছে চার্জ পরিমাপ করার জন্য। এখানে ভোল্ট মিটার, অ্যাম্পিয়ার মিটার দেওয়া আছে। আমার মূল উদ্দেশ্য ছিল কারেন্ট বিল কমানো, কিভাবে কারেন্ট বিল কমানো যায়, সৌরবিদ্যুতের উপরে নির্ভর করা যায়। আমাদের এইখান দিয়ে সৌরবিদ্যুতের লাইন আসি, এখানে কন্ট্রোলারে আসি, ওয়ারিং হয়েছে। এখান থেকে লাইন ব্যাটারিতে আসছে, ব্যাটারি থেকে আবার মেশিনে লাইন দেওয়া হয়েছে। তা আমি এখন যে সিস্টেমটা করছি সেটা হচ্ছে আমার দিনের বেলায় কারেন্ট থেকে আমার আইপিএসের সব লাইন চলবে। সেই জন্য আমি এখানে একটা 2-ওয়ে সুইচ ব্যবহার করছি। এটা হচ্ছে আমার আইপিএসের আউটপুট, এটা থাকবে কমনে। আর এটা হচ্ছে আইপিএসের ইনপুট, আর এটা হচ্ছে কারেন্টের ইনপুট। আমি দিনের বেলা এখানে সুইচ কারেন্টের দিকে দিয়ে রাখবো, আইপিএস আমার বন্ধ থাকবে, সর্বোচ্চ সোলার থেকে চার্জ হবে। দিনের বেলা যখন সোলার থেকে চার্জ হবে তখন আমার আইপিএসের লাইন বন্ধ থাকবে। আমার দিনের বেলা আইপিএসের প্রয়োজন নেই। ছোটো ফ্যান আছে, ডিসি ফ্যান আছে। এই সৌরবিদ্যুৎ থেকে আবার এখানে আমার আউটপুট হয়ে ঘরের ভিতরে ওয়ারিং করে এখান দিয়ে আউটপুটে হলুদ তার দিয়ে এখান দিয়ে সৌরবিদ্যুতের লাইন এখান দিয়ে চলে গেছে। পুরা করে ওয়ারিং করা আছে সৌরবিদ্যুতের। তো দিনের বেলা আমার যখন প্রয়োজন হবে তখন আমি এখান থেকে ম্যানুয়ালি সুইচ দিয়ে আইপিএস ব্যবহার করবো, নইলে আমার আইপিএস ব্যবহার করার প্রয়োজন নেই। আমার আইপিএস ব্যবহার করার সর্বোচ্চ চেষ্টা হচ্ছে রাতের বেলা, সর্বোচ্চ প্রয়োজন রাতের বেলা আমি ব্যবহার করব। রাতের বেলা যখন আমি আইপিএস ব্যবহার করবো তখন আমি সুইচটা আইপিএসের দিকে দিয়ে দিব, আর এখানে আইপিএসের যে সুইচ আছে এটা আমি দিনের বেলা বন্ধ রাখবো। চার্জ হবে আবার সম্পূর্ণ সোলারে। আমি সর্বোচ্চ চেষ্টা করব চার্জ সোলারে করার জন্য, এই জন্য আমি এটা সিস্টেমটা করছি। তো আমি আসলে নতুন ভিডিওটা কেমন হয়েছে আর আমার সিস্টেমটা কেমন হয়েছে আমাকে জানাবেন।